আসসালামু আলাইকুম। আপেল স্কোয়াড থেকে আপেল মোহাম্মদ আছি। আপনাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে এমন একটা মানুষের, এমন একটা ক্রিকেটারের নিয়ে, যে ক্রিকেটারকে নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের সমালোচনা করেছি, আলোচনা করেছি। প্রায় প্রতি বছর কোনো না কোনো কারণে সে সমালোচিত হয়। কখনো কখনো আবার আলোচনার তুঙ্গেও চলে আসে তিনি। তিনি আর কেউ নয়, বাংলাদেশের সুপারস্টার, বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান, যে বাংলাদেশের পোস্টার বয় খ্যাত। এই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট যখন যাত্রা শুরু করে তখন থেকে এখন ২০২৪ পর্যন্ত এই যে এতটা বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, তার মধ্যে ক্রিকেট নিয়ে তো তার কখনো কোনো রকম মানে কোনো খারাপ কিছু বলা যাবে না, বাট তার যে বাইরের কাজগুলো, ক্রিকেট থেকে বাইরের কাজগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয়েছে তাকে নিয়ে। শেষ পর্যন্ত আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচন করলেন, ৬টা মাসও হয়নি তার মধ্যেই সে আওয়ামী লীগেরও স্বৈরাচারেরও পতন হয়ে গেল। সাকিব আল হাসান দেশে আর ফিরতে পারলেন না, ফিরবে কি না সেটা আমরা জানি না। অবশেষে সাকিব আল হাসান বলেই দিলেন সে আর ক্রিকেটটা খেলছেন না। তিনি টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন। যদিও মিরপুরে দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটা খেলে তারপর তিনি অবসরে যেতে চাইছেন, বাট সে নিজেও জানে না এবং কি আমরাও জানি না সে বাংলাদেশে আদৌ আসতে পারবে কিনা এবং দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশে হওয়া মিরপুর সেই টেস্টে তিনি থাকবেন কিনা। তাই বলাই যায় সাকিব আল হাসানের হয়তো এই ভারত সিরিজটাই হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের শেষ, এবং টি-20 থেকে সে আগেই অবসরটা নিয়ে নিল। এখন শুধু ওয়ানডে ক্রিকেটটা চলবে, তাও কতদিন চলবে, কিভাবে চলবে সেটা সাকিব আল হাসান নিজেও জানে না। সাকিব আল হাসানকে নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার একটা ছোট্ট প্রতিবেদন আছে, চলুন সাকিব আল হাসান সম্পর্কে জেনে আসি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে গেছে দূর থেকে বহু দূরে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয় তাকে। ২২ গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের সব ফরম্যাটেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব জায়গা করে নিয়েছেন ESPN প্রকাশিত বিশ্বের বিখ্যাত ৯০ ক্রীড়াবিদের তালিকায়। বহু রেকর্ডের মালিক সাকিবের ক্যারিয়ারে সাফল্যের পাল্লা ভারী থাকলেও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেনি দেশের ক্রীড়াঙ্গনের প্রথম সুপারস্টার। লাল সবুজের জার্সি গায়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার পথে এই ৩৭ বছর ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন সাকিবের জন্ম ১৯৮৭ সালের ২৪শে মার্চ মাগুরা জেলায়। পুরো নাম খন্দকার সাকিব আল হাসান ফয়সাল। ছোটবেলায় ফয়সাল নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। বাবা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মা শিরিন শারমিন গৃহিণী। ২০১২ সালের ১২ই ডিসেম্বর উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। ক্রীড়া পরিবেশে বেড়ে ওঠা সাকিব ছোটবেলা ছিলেন খেলা পাগল। তার বাবা খুলনা বিভাগের হয়ে খেলেছেন ফুটবল, এমনকি তার স্বজন ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবলার। তবে সাকিব বেছে নিয়েছেন ক্রিকেট। মাগুরা ক্রিকেট লীগের দল ইসলামপুর পাড়া ক্লাবে অনুশীলন করে ভর্তি হন বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান BKSPতে। ২০০৪ সালে ১৭ বছর বয়সে খুলনার হয়ে খেলেন জাতীয় লিগে। মাত্র ১৫ বছর বয়সে সাকিব অনূর্ধ্ব-১৯ দলে খেলার সুযোগ পান। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। ওই বছরই টি-20তেও জাতীয় দলের ক্যাপ পান তিনি। পরের বছরের ১৮ই মে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। ধারাবাহিক ব্যর্থতায় ২০০৯ সালে অধিনায়কের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয় বিসিবি। অধিনায়কত্ব পান মাশরাফি বিন মুর্তজা, আর তার ডেপুটি করা হয় এই সাকিব আল হাসানকে। পরে মাশরাফি ইনজুরিতে পড়লে অধিনায়কত্ব পান সাকিব। তার নেতৃত্বেই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। প্রথম বাংলাদেশ হিসেবে সাকিব ICC টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার ২০০৯ এবং ক্রিকেটার অব দ্য ইয়ার ২০০৯-এর জন্য মনোনয়ন পান তিনি। দ্য উইডেজন ক্রিকেটার সাকিবেরকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। ২০০৯ সালে ICC ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকায় শীর্ষে থাকার রেকর্ড তার দখলে। ঢাকায় অনুষ্ঠিত ২০১২ এশিয়া কাপের দুর্দান্ত ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের ফাইনালে খেলে তারা, কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। সাকিব ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী সেই টুর্নামেন্টের। মাশরাফি আবারও ইনজুরিতে পড়লে অধিনায়কত্ব ফিরে পান সাকিব। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ পূর্ণশক্তি টেস্ট দলের বিপক্ষে এটি প্রথম সিরিজ জয় বাংলাদেশের, সেটাও সাকিব আল হাসানের নেতৃত্বে। ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০১১ বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সাকিব আল হাসানের পরিবর্তিতে মুশফিকুর রহিমানকে। মাশরাফির নেতৃত্বে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। পুরো দলের সঙ্গে সাকিবের পারফরমেন্স ছিল দুর্দান্ত।
প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। 2019 সালের বিশ্বকাপে বাংলাদেশের ওয়ানডে দলের সহ-অধিনায়ক ছিলেন সাকিব। পুরো আসরে দুর্দান্ত খেলে 8 ম্যাচে 606 রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। এ পর্যন্ত 70টি টেস্ট ম্যাচ খেলে সাকিব রান করেছেন 4600, উইকেট নিয়েছেন 242টি। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 247টি। এই সংস্করণে তার রান 7570, উইকেট শিকার করেছেন 317টি। এছাড়া টি-20তে 129 ম্যাচে সাকিবের উইকেট 149, রান 2551। 2017 সালে মেরিল বন্ড ক্রিকেট ক্লাবের এমসিসি সদস্য নির্বাচিত হন সাকিব। আজ সাকিব আল হাসান একটি ঘোষণা দেন এবং সে টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। মিরপুরে বাংলাদেশ সাউথ আফ্রিকার টেস্ট আছে, সেই টেস্টটি খেলেই সে অবসরে যেতে চান। টি-20 থেকে অবসর নিয়ে নিচ্ছেন এখনই। এখন বাংলাদেশে যে সাউথ আফ্রিকার সাথে মিরপুরে যে টেস্টটি হবে সেটি সাকিব খেলতে পারবে, সেটা নিয়ে রয়েছেও সংশয়। দেখা যাক সাকিবের ভবিষ্যৎটা কী হয়। তবে সাকিব যেখানেই থাকুক ভালো থাকুক, ভালো থাকুক বাংলাদেশ ক্রিকেট। সো গাইজ, দেখে আসলাম সেই ভিডিওটি এবং আমার করা প্রতিবেদনে সাকিব আল হাসানের বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করেছি। আর অনেক কিছু বাদ পড়ে থাকতে পারে, সেগুলো নিয়ে আপনারা নিচে কমেন্টে জানাবেন। আর সাকিব আল হাসানকে আপনাদের কেমন লাগে, তার আলোচনা সমালোচনার পরেও তার এই অবসর নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আপেল স্পটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।